ইরানকে ঘিরে বৈশ্বিক উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু সেই উত্তেজনার ঢেউ যখন সরাসরি বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবনে আঘাত হানে, তখন বিষয়টি আর কেবল আন্তর্জাতিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি হয়ে ওঠে জাতীয় সংকটের প্রতিচ্ছবি। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এমন এক পরিস্থিতির জন্ম দিয়েছে যেখানে একটি মাত্র সিদ্ধান্ত, একটি ভুল কূটনৈতিক হিসাব কিংবা দ্বৈত নীতির ব্যর্থ প্রয়োগ পুরো দেশের উপর কতটা গভীর প্রভাব ফেলতে পারে তা স্পষ্ট হয়ে উঠেছে। হরমুজ প্রণালী, যে জলপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন হয়, সেই গুরুত্বপূর্ণ রুটকে কেন্দ্র করে তৈরি হওয়া অনিশ্চয়তা এখন বাংলাদেশের জন্য এক অস্বস্তিকর বাস্তবতা। যখন খবর এলো যে এই প্রণালী আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে, তখন স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সংশ্লিষ্ট সবাই। মনে হচ্ছিল দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে, জাহাজগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে, আর দেশের জ্বালানি এবং সার সরবরাহে আর কোনো বিঘ্ন ঘটবে না। কিন্তু সেই আশার আলো খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। এক নাটকীয় মোড়ে বাংলাদেশের একটি বাণিজ্যিক জাহাজকে হঠাৎ করেই থামিয়ে দেওয়া হলো, এমন এক পরিস্থিতিতে যখন অন্য দেশের জাহাজগুলো নির্বিঘ্নে চলাচল করছিল। এই বৈপরীত্য প্রশ্ন তুলছে, কেন শুধুমাত্র বাংলাদেশের জাহাজকেই লক্ষ্যবস্তু করা হলো? এর পেছনে কি এমন কারণ থাকতে পারে যা আন্তর্জাতিক নীতির সাধারণ ধারা থেকে এতটা ভিন্ন আচরণের জন্ম দিল? এই ঘটনার বিশ্লেষণে উঠে আসে একটি জটিল কূটনৈতিক ব্যর্থতার ইঙ্গিত। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত সূক্ষ্ম একটি শিল্প, যেখানে একদিকে শক্তিশালী মিত্রদের সাথে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলোর সাথে আস্থা অটুট রাখা দুটোই সমান গুরুত্বপূর্ণ। কিন্তু যখন এই ভারসাম্য কৃত্রিম হয়ে যায়, তখন প্রকাশ্যে একরকম এবং আড়ালে আরেক রকম অবস্থান নেওয়া হয়। তখন সেই কৌশল প্রায়শই উল্টো ফল বয়ে আনে। অভিযোগ উঠেছে, বাংলাদেশের নীতি নির্ধারকদের একটি অংশ একদিকে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে, অন্যদিকে ইরানকে সন্তুষ্ট রাখার অভিনয় চালিয়ে যাচ্ছে। এই দ্বৈত অবস্থান শেষ পর্যন্ত কারো কাছেই গ্রহণযোগ্য হয়নি, বরং এটি তৈরি করেছে অবিশ্বাসের পরিবেশ, যেখানে একটি ছোট ভুলও বড় শাস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। ইরানের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তারা এমন একটি আচরণকে সরাসরি কৌশলগত বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করতে পারে, বিশেষ করে যখন তাদের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ জড়িত থাকে। ফলে একটি প্রতীকী বার্তা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট দেশের জাহাজকে আটকে দেওয়া তাদের কাছে অস্বাভাবিক কিছুই নয়। এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন নয়, বরং এটি শক্তি প্রদর্শনের একটি পুরনো কৌশল, যেখানে সরাসরি সংঘাতে না গিয়েও বার্তা পৌঁছে দেওয়া যায়। বাংলাদেশের জন্য এই ঘটনার তাৎপর্য আরও গভীর, কারণ এটি শুধু একটি জাহাজ আটকে যাওয়ার ঘটনা নয়, এটি একটি বৃহত্তর অর্থনৈতিক সংকটের পূর্বাভাস বহন করছে। দেশের জ্বালানি সরবরাহ অনেকাংশেই আমদানি নির্ভর, এবং সেই আমদানি যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, তাহলে এর প্রভাব সরাসরি বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত, পরিবহন ব্যবস্থা এবং কৃষির উপর পড়ে। একটি সারবাহী জাহাজের বিলম্ব মানে কৃষকদের জন্য সঠিক সময়ে সার না পাওয়া, যার ফলে ফসল উৎপাদন কমে যেতে পারে। একইভাবে জ্বালানি তেলের সরবরাহের ব্যাঘাত ঘটলে বিদ্যুৎ সংকট আরও তীব্র আকার ধারণ করবে, যা শিল্প উৎপাদনকে ধীর করে দেবে এবং কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই সবকিছু মিলিয়ে একটি চেইন রিঅ্যাকশনের মতো পরিস্থিতি তৈরি হয়, যেখানে একটি সমস্যার প্রভাব অন্য সমস্যাকে আরও জটিল করে তোলে। এর সাথে যুক্ত হয়েছে বৈদেশিক মুদ্রার সংকট, যা ইতিমধ্যেই দেশের অর্থনীতিকে চেপে ধরেছে। ডলারের ঘাটতি থাকলে প্রয়োজনীয় পণ্য আমদানি করা কঠিন হয়ে পড়ে এবং আন্তর্জাতিক বাজারে দেশের ক্রয় ক্ষমতা কমে যায়। এই অবস্থায় যদি আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর সহায়তাও অনিশ্চিত হয়ে যায়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অর্থনৈতিক সংস্কারের অভাব, ব্যাংক খাতে অনিয়ম এবং নীতিগত দুর্বলতার কারণে আন্তর্জাতিক আস্থা কমে গেলে তার সরাসরি প্রভাব ঋণের উপর প্রাপ্তি হয়। বড় অঙ্কের ঋণ বা সহায়তা না পাওয়া মানে উন্নয়ন প্রকল্পগুলো থমকে যাওয়া, অবকাঠামোগত উন্নয়নে বাধা সৃষ্টি হওয়া এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাওয়া। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়, অথচ আয়ের উৎস বাড়ে না। ফলে তৈরি হয় এক ধরনের অর্থনৈতিক অচলাবস্থা।
এই পুরো পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এর মানবিক প্রভাব। একটি জাহাজ আটকে যাওয়া মানে শুধু পণ্য পরিবহন ব্যাহত হওয়া নয়, এর সাথে জড়িত থাকে সেই জাহাজের নাবিকদের জীবন, তাদের পরিবারের উদ্বেগ এবং অনিশ্চয়তা। দিনের পর দিন সমুদ্রের মাঝে আটকে থাকা, ভবিষ্যৎ সম্পর্কে কোনো নিশ্চিত ধারণা না থাকা, এই অভিজ্ঞতা মানসিকভাবে ভীষণ চাপ সৃষ্টি করে। দেশের ভেতরে থাকা তাদের পরিবারগুলোও একইভাবে দুশ্চিন্তায় ভোগে, যা একটি সামাজিক সমস্যায় রূপ নিতে পারে। একই সাথে সাধারণ জনগণ যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত নয়, তারাও এর প্রভাব থেকে মুক্ত নয়। জ্বালানি সংকট, পণ্যের মূল্য বৃদ্ধি এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা সব মিলিয়ে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, এই পরিস্থিতি কি এড়ানো যেত? অনেক বিশ্লেষকদের মতে সঠিক কূটনৈতিক পদক্ষেপ, সঠিক স্বচ্ছ নীতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই ধরনের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব ছিল। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আস্থাটাই সবচেয়ে বড় সম্পদ, এবং সেই আস্থা একবার নষ্ট হয়ে গেলে তা পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন। তাই স্বল্পমেয়াদী লাভের আশায় নেওয়া সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদে কতটা ক্ষতিকর হতে পারে তা বিবেচনা করা জরুরি। একই সাথে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করা, ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জ্বালানি খাতে বৈচিত্র্য আনা, এই সবগুলো বিষয় সমানভাবে গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতি একটি সতর্কবার্তা হিসেবেও কাজ করতে পারে। এটি দেখিয়ে দিচ্ছে যে বৈশ্বিক রাজনীতির অস্থিরতার মধ্যে একটি দেশকে টিকে থাকতে হলে কতটা দক্ষতা, দূরদর্শিতা এবং সতর্কতার প্রয়োজন। শুধু বড় শক্তিগুলোর সাথে সম্পর্ক বজায় রাখলেই হবে না, বরং আঞ্চলিক বাস্তবতা, অর্থনৈতিক সক্ষমতা এবং কৌশলগত অবস্থান সবকিছুকে সমন্বয় করে একটি সুসংহত নীতি প্রণয়ন করতে হবে। অন্যথায় ছোট একটি ভুলেও বড় সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে, যার প্রভাব দীর্ঘদিন ধরে বহন করতে হয়। সবশেষে বলা যায়, হরমুজ প্রণালীর এই ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি বৃহত্তর সমস্যার প্রতিফলন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা, এই তিনটি বিষয় একে অপরের সাথে গভীরভাবে জড়িত। একটি ক্ষেত্রে দুর্বলতা অন্য ক্ষেত্রে প্রভাব ফেলে এবং সেই প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনে গিয়ে পড়ে। তাই এখনই সময় এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার, ভুলগুলো চিহ্নিত করার এবং একটি শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর নীতি গ্রহণের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার। নইলে একই ধরনের সংকট আবারও ফিরে আসবে এবং তখন হয়তো তার প্রভাব হবে আরও ভয়াবহ। বাংলাদেশ বর্তমানে চরম এক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তারা না পারছে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব করে টিকে থাকতে, না পারছে ইরানের পক্ষে সাপোর্ট করতে। সব কিছু মিলিয়ে তারা বর্তমানে একটা এমন অবস্থায় রয়েছে যেখানে তারা লড়তেও পারছে না, যার ফলে তারা কোনো কিছুর সুবিধা পাচ্ছে না এবং এর ফলস্বরূপ তারা বিশ্বাসঘাতক হিসেবে বিশ্ব দরবারে পরিচিত হচ্ছে। এর প্রভাব হয়তো আমরা ইতিমধ্যে পেতে শুরু করেছি এবং ভবিষ্যতেও হয়তো আমরা আরও বড় ধরনের সমস্যার মুখোমুখি হব, কারণ দুই নৌকায় পা দিয়ে আসলে থাকা যায় না। কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে গেলে সূক্ষ্ম জ্ঞানের প্রয়োজন এবং শক্তিশালী দেশগুলোর জন্য শুধু সাফাই গাওয়া নয়, বরং সবগুলো দেশের সাথেই সুসম্পর্ক বজায় রাখা কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক। এই জ্ঞান হয়তো বাংলার মানুষদের নেই। বড় বড় উচ্চ পর্যায়ে যারা কাজ করে, কূটনৈতিকদের মনে জানি না কি ঘটছে। হয়তো দিন শেষে আমরা সাধারণ মানুষ ভুক্তভোগী হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সবশেষ বিশ্লেষণ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।